তারেক রহমানকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ করেছে বিএনপি। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বসুন্ধরা স্মার্ট সিটির পাশে ৩০০ ফিট সড়ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, সংবর্ধনা মঞ্চের কাজ এখন কোন পর্যায়ে রয়েছে, নেতাকর্মীরা কি বলছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমার ঠিক পিছনেই রয়েছে যে মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে, সেটি দেখতে পাচ্ছেন। সেখানে এখন সব কাজ প্রায় শেষের দিকে। এখন যে কাজটি করা হচ্ছে, যে নেতাকর্মীদের একদম মঞ্চের সামনে থেকে সরিয়ে দেওয়ার কাজটি করা হয়েছে এবং একই সঙ্গে পুরো জায়গাটির মঞ্চের সামনে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি এখন নিরাপত্তা বাহিনী পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে। ডগ স্কোয়াড থেকে দিয়ে সেই জায়গাটি আসলে সর্বশেষ যে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং প্রচুর নেতাকর্মী ইতিমধ্যেই কিন্তু মঞ্চের আশেপাশে এবং সামনের যে সড়কে জড়ো হয়েছে। আমি যদি একটু দেখাই যে পুরো মঞ্চের সামনে যে ৩০০ ফিটের যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু নেতাকর্মীদের দীর্ঘ লাইন, এবং তারা শুধুমাত্র এই মঞ্চটি দেখতেই এক নজর এখানে এসে উপস্থিত হয়েছেন। অনেকে দেশের দূর দূরান্ত থেকে যারা এসেছেন অনেকেই আজকে রাতে এখানে থেকে যাবেন। নেতাকর্মীদের সাথে আমি কথা বলছিলাম, অনেকের সঙ্গেই কথা হয়েছে। তারা যেটি বলছেন যে ১৭ বছর পরে তারেক রহমানের এই ফেরা তাদের যেমন আত্মবিশ্বাস বাড়াবে, একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখবে। তারা এই দিনটির অপেক্ষায় ছিলেন বহু বছর। জানেন যে তারেক রহমান তিনি লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার পরে তাকে আর দেশে ফিরতে দেওয়া হয়নি। অতীত আওয়ামী লীগ সরকারের সময়ও নানা মামলা দিয়ে তাকে মামলার রায় দিয়ে তাকে আটকে রাখা হয়েছিল এবং অবশেষে তিনি ১৭ বছর পরে যে দেশে ফিরলেন। আগামীকাল ১১টা ৫০ মিনিটে তার যে ফ্লাইট সেটি ঢাকায় পৌঁছাবে। এরপরে কিন্তু তিনি এই যে মঞ্চে সেখানে সংবর্ধনা নিয়ে তারপরে তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে এবারকার হাসপাতালে যাবেন। তো এই ছিল আমার কাছে ৩০০ ফিট সড়ক থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ।